বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ সার নিয়ে। আর সেটা হলো জিপসাম সার। এটা গাছের জন্য কেন দরকারি, কিভাবে ব্যবহার করতে হয়, আর এর কী কী উপকারিতা আছে, আজ আপনাদের সাথে আমি সেটি শেয়ার করব। বন্ধুরা, জিপসাম হলো ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ এর মধ্যে আছে ক্যালসিয়াম আর সালফার। ক্যালসিয়াম গাছের শিকড় মজবুত করে এবং মাটির গঠন ভালো রাখে, আর সালফার ফসলের মধ্যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে এবং শস্যের গুণগত মান বাড়ায়। বন্ধুরা, এবার আসি জিপসাম ব্যবহার করলে আমরা কি কি সুফল পেতে পারি। এটি লবণাক্ত ও ক্ষারযুক্ত মাটির গঠন ঠিক করে, জমাট বেঁধে যাওয়া মাটি ভেঙে জল ও বাতাস চলাচলে উপযুক্ত করে তোলে। ডাল জাতীয় ফসল যেমন মুগ, সয়াবিন, মটরশুঁটি এসবের ফলন বাড়ায়। এছাড়া ধান, গম, চীনাবাদাম, সর্ষে ইত্যাদি ফসলেও এটা ব্যবহার করা যায়। বন্ধুরা, এবার আসি এর ব্যবহারে। ধান বা গমে প্রতি বিঘায় প্রায় 15 থেকে 20 কেজি জিপসাম দিতে হয়। ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে 15 থেকে 20 কেজি ব্যবহার করা হয়। এছাড়াও জমিতে ইউরিয়া বা ডিএপির সাথে মিশিয়ে এটি ব্যবহার করা যায়। বন্ধুরা, যে কোনো সার বা ঔষধ ব্যবহারের যেমন কিছু সতর্কতা রয়েছে, এক্ষেত্রে জিপসাম ব্যবহারেরও কিছু সতর্কতা রয়েছে। কোনো প্রকার এই জমিতে অতিরিক্ত জিপসাম ব্যবহার করা যাবে না। অতিরিক্ত জিপসাম ব্যবহার করলে ফসল ও মাটি দুটোরই ক্ষতির সম্ভাবনা থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিলেন জিপসাম নিয়ে কিছু ভিডিও তৈরি করতে, তার অনুরোধেই এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এইরকম কৃষি সম্পর্কিত আরও ভিডিওর জন্য কালীমাতা কৃষি ভান্ডারকে ফলো করতে ভুলবেন না।